আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অটোমেশন টেক সলিউশন। আজকের লেকচারে আমরা জানবো এনকোডার সম্পর্কে, যে এনকোডার আসলে কি। এনকোডার হচ্ছে একটা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস। তো এই এনকোডার আমাদের মেকানিক্যাল যে মোশন আছে, অর্থাৎ একটা মোটর বা একটা শ্যাফট যে ঘুরছে, এই মেকানিক্যাল মোশনটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে। তো এই এনকোডারটা আসলে কোথায় আমরা ইউজ করি বা কেন ইউজ করি? এটা আমরা পজিশন মেজার করতে ইউজ করি, স্পিডটা মেজার করার জন্য ইউজ করি, অথবা আমাদের রোটেশনটা কোন দিকে আছে, অর্থাৎ মোটর বা শ্যাফট কোন দিকে ঘুরছে সেটা জানার জন্য ইউজ করি। কিছু কিছু ক্রিটিক্যাল মোমেন্টে দেখা যায় যে আমার মেশিনটা একটা পজিশনে আছে, তো ওই পজিশন থেকে আমার যদি আরো ফরওয়ার্ডে ঘোরে, তাহলে সেক্ষেত্রে আমার মেশিনের কোনো ক্ষতি হইতে পারে। মেশিনে দেখা যাচ্ছে যে একটা লিমিটে যে আটকে আছে, তো এই তার উপরে যদি আরো ফরওয়ার্ডে ঘোরে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আমার মেশিন ভেঙে যেতে পারে। তো আমার ওই পজিশনটাকে সেন্স যদি থাকে, হ্যাঁ আমার এই পজিশন লিমিটে আছে বা হাই লিমিটে আছে, আর ওখান থেকে আমাকে শুধুমাত্র রিভার্স রোটেশনে ঘুরতে হবে, তাহলে সেক্ষেত্রে ওই ডিরেকশন গুলো কিন্তু এই এনকোডারের মাধ্যমে নেওয়া যায়। এখানে আমরা যেটা দেখছি যে পজিশন মেজারমেন্ট, স্পিড মেজারমেন্ট, তারপরে হচ্ছে মোশন কন্ট্রোল আর ডিরেকশন কন্ট্রোল, এই চারটা ক্ষেত্রে এনকোডার কিন্তু বহুল ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এটা আসলে কিভাবে কাজ করে দেখেন। এখানে এনকোডারের ভিতরে একটা ট্রান্সমিটার থাকে আর একটা রিসিভার থাকে। হ্যাঁ, আর এই ট্রান্সমিটারটা যখন আলো ইমিট করে, তখন এই রিসিভারটা রিসিভ করে। এখন দেখেন এখানে কিন্তু অনেকগুলা ছোট 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 আমাদের ঘর আছে, মানে খাঁজ কাটা আছে। তো এইটার ভিতর দিয়ে আলোটা এর ভিতরে যায়। তো এখানে এই চাকতির ভিতরে যতগুলা আপনার এরকম ঘর আছে বা খাঁজ কাটা আছে, অতগুলা পালস কিন্তু এই রিসিভারটা রিসিভ করে। তো এটা যখন ঘুরবে, তখন কোনো একটা সময় এটা ব্লাইন্ড পজিশনে আসবে, আর যখন ব্লাইন্ড পজিশনে আসবে, তখন কিন্তু আলোটা এর ভিতর দিয়ে পাস হবে না। যখনই এটা আলোটা এর ভিতর দিয়ে পাস হবে, তখন একটা সিগন্যাল কাউন্ট করবে। তো এইভাবে মূলত এনকোডার তার পাসটা কাউন্ট করে। তো এটা হচ্ছে রোটেটিং শ্যাফটে অ্যাটাচ করা হয়, আর শ্যাফটের মুভমেন্ট, যেটা মুভমেন্টের অনুযায়ী সে পাস জেনারেট করে। আর এই কন্ট্রোলার কি করে, মানে আমাদের কন্ট্রোলার বলতে কিন্তু এটা পিএলসি কন্ট্রোলার হতে পারে অথবা মোটর কন্ট্রোলার হতে পারে। হ্যাঁ, তো এই মোটর কন্ট্রোলার অথবা পিএলসি কন্ট্রোলার গুলো এই পালস গুলাকে কি করে, কাউন্ট করে। ঠিক আছে, যত পালস হবে, মোর পালসেস, অর্থাৎ যত পালস হবে তত মুভমেন্ট হবে, তার মানে তত ঘুরবে, যত ঘুরবে তত পালস। তো এই যে পজিশন মেজারমেন্টের জন্য আমরা কি করি, এনকোডার ইউজ করি। তো এই এনকোডারটা কিভাবে কাজ করে, এনকোডারটা কনভার্ট করে মেকানিক্যাল যে মোশনটা আছে, এই মোশনটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে। ঠিক আছে, আর সেক্ষেত্রে কি করে, যে তার এক্সাক্ট পজিশন, হ্যাঁ, এই এক্সাক্ট পজিশনটা কিসের, শ্যাফটের অথবা কোনো একটা অ্যাক্সিসের অথবা কোনো একটা মোটরের শ্যাফটের পজিশন সে কিন্তু ওই সিগন্যাল দিয়ে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, আর এটা কি করে, দিস অ্যালোস সিস্টেম টু নো হোয়ার দ্য কম্পোনেন্ট ইজ অ্যাট এনি গিভেন টাইম, মানে কোন পজিশনে কোন টাইমে মেশিনটা কোন পজিশনে আছে সেটা কিন্তু সিস্টেমকে বুঝতে বা জানতে সাহায্য করে। আর স্পিড মেজারমেন্ট, তো স্পিড মেজারমেন্ট আমরা আসলে কিভাবে করি, বাই কাউন্টিং হাউ মেনি পালসেস ওয়াকার ওভার এ স্পেসিফিক টাইম, অর্থাৎ একটা স্পেসিফিক টাইমের মধ্যে কতগুলা পালস কাউন্ট করলো। হ্যাঁ, যে ট্রান্সমিটার দিয়ে যে লাইটটা ইমিট হচ্ছিল, সেটা আপনার রিসিভার কতবার পেলো, আর সেইটার উপরে কাউন্ট করেই কিন্তু আমাদের এই রোটেশনাল স্পিডটা বের করা যায় বা বের হয়। হ্যাঁ, তো এটার জন্য আমাদের কিন্তু একটা কন্টিনিউয়াস যে স্পিড, হ্যাঁ, এই স্পিডটা কন্টিনিউয়াস মেনটেন করা লাগে, কনসিস্টেন্ট একটা স্পিড মেনটেন করা লাগে। ডিরেকশন ডিটেকশন, ডিরেকশন ডিটেকশনটা কি, যে দিকটা কোন দিকে সেটা ডিটেক্ট করা। তো এই একটা এনকোডারের ভিতরে আমাদের মূলত তিন ধরনের পালস থাকে, এ ফেজ বা এ পালস, বি পালস আর জেড পালস। তো এ পালস আর বি পালস, এই পালস, এ পালস আর বি পালসের মধ্যে একটা ফেজ অ্যাঙ্গেল থাকে 90 ডিগ্রি। ঠিক আছে, তো এ পালস যদি এ পালস থেকে, আচ্ছা আমরা এই স্লাইডটা পরবর্তীতে একটা স্লাইডে বিস্তারিত জানবো। তো আমরা এখানে হচ্ছে ফেজ সিকোয়েন্স, যেটা এই ফেজ সিকোয়েন্স থেকে আপনার হচ্ছে মূলত এই ডিরেকশনটা জানা যায়। হ্যাঁ, এনকোডার আমরা মোশন কন্ট্রোলের ক্ষেত্রেও ইউজ করি।
তো এনকোডার আমাদের কি করে? এনকোডার আমাদেরকে রিয়েল টাইম ফিডব্যাক দেয়। হ্যাঁ, তো রিয়েল টাইম ফিডব্যাকটা কোথায় দেয়? আমাদের যে মোটর কন্ট্রোলার অথবা পিএলসি আছে, হ্যাঁ, অথবা মোটর ড্রাইভ আছে, এই মোটর ড্রাইভ, পিএলসি অথবা মোটর কন্ট্রোলারে আমাদের এই রিয়েল টাইম ফিডব্যাকটা এনকোডার দেয়। আর যখন এই রিয়েল টাইম ফিডব্যাকটা পায়, তখন কিন্তু পিএলসি অথবা মোটর ড্রাইভ আমাদের কি করে? এই মোটরের মুভমেন্টটা, অ্যাসিলারেশন অথবা ডিসিলারেশন, এগুলা ক্যালকুলেট করতে পারে, হ্যাঁ, প্রিসাইজলি। আর এগুলা ক্রিটিক্যালি কোথায় কোথায় ইউজ করা হয়? যে রোবোটিক্সের ক্ষেত্রে এটা ইউজ করা হয়, সিএনসি মেশিনের এই এনকোডার গুলো খুব বেশি ইউজ করা হয়। আর হচ্ছে আমাদের যে অটোমেশন সিস্টেম, এখানেও কিন্তু এইগুলা ইউজ করা হয়। আর এই মোশন কন্ট্রোলটা কেন জরুরি? দেখেন রোবোটিক্সের ক্ষেত্রে কি হয়, যে রোবোটিক্সের যে আর্মগুলো আছে, এই আর্মগুলো কিন্তু খুব প্রিসাইসলি আমাদেরকে কন্ট্রোল করতে হয়। হ্যাঁ, কেন? কারণ যদি রোবোটিক্সের আর্মগুলো প্রিসাইসলি কন্ট্রোল করা না যায়, যেমন মনে করেন একটা ওয়েল্ডিং আর্ম, মানে একটা রোবট আছে যে কিনা ওয়েল্ডিং করে। তো এই ওয়েল্ডিংটা যদি ও প্রিসাইসলি না করে, তাহলে কিন্তু যে জায়গাতে আমাদের ওয়েল্ডিং করাটা প্রয়োজন, সেখানে কিন্তু ওয়েল্ডিং করতে পারবে না। আবার সিএনসি মেশিনের ক্ষেত্রে দেখেন, আমাদের যে মনে করেন একটা কাঠের একটা ফ্যাক্টরি, তো সেখানে কি হয় যে কাঠের উপরে ডিজাইন করে। তো এই ডিজাইনটা আমরা যেভাবে আমরা মেশিনকে কপি করে দেই, ওই অনুযায়ী কিন্তু ডিজাইন করে। এখন যদি প্রিসিশনটা হাই না হয়, হ্যাঁ, যে ডিরেকশন, অ্যাসিলারেশন, মুভমেন্ট, এগুলো যদি প্রিসিশন যদি হাই না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের নকশা যেটা করি আমরা, সেই নকশা অনুযায়ী কিন্তু আমাদের ঠিকমতো আউটপুট আসবে না। ঠিক আছে? তো এই সকল ক্ষেত্রে আমরা এই এনকোডারের ইউজটা বেশি করে থাকি। টাইপ অফ এনকোডার। তো এনকোডারের কিন্তু কয়েকটা ধরন আছে, যেমন রোটারি এনকোডার, লিনিয়ার এনকোডার। রোটারি এনকোডার সব থেকে বেশি ইউজ করা হয়। তো রোটারি এনকোডার গুলো দেখলেন, এই যে এটা দেখেন, যে এখানে দেখেন, এখান থেকে হচ্ছে এটা ঘুরবে, আর এই যে ছিদ্রগুলো আছে, এখান দিয়েই সে আলো ডিটেক্ট করে পালস জেনারেট করবে। আর এইটার ক্ষেত্রে কি হয়, যে এটা একটা লম্বা স্কেলের মতো, তো এইখানেও কিন্তু ওই টাইপের হইতে পারে, সেটা দাঁতের মতো, আবার ছিদ্রও থাকতে পারে। হ্যাঁ, তো সেটা কিন্তু আপনার একটা দাঁত গেছে, তার মানে সে একটা পজিশন পাইছে। একটা দাঁত বলতে মনে করেন একটা গিয়ারের উপরে যদি লিমিট সুইচের মতো থাকে, তাহলে কি হবে, প্রত্যেকটা জায়গায় যাবে, একটা করে প্রেস প্রেস হবে, আর একটা করে সিগন্যাল পাবে। ঠিক আছে? তো ওই সিগন্যাল গুলো কাউন্ট করেও কিন্তু এই লিনিয়ার এনকোডার গুলো কাজ করে। ইনক্রিমেন্টাল এনকোডার। ইনক্রিমেন্টাল এনকোডার জিনিসটা কি? প্রডিউসেস পালস আউটপুট। তো এটা পালস আউটপুট জেনারেট করে। আর এটা কিন্তু যে ইনক্রিমেন্টাল যে এনকোডারটা, এটা আমাদের কোন পজিশনে আছে, এটা যদি কোনো কারণে পাওয়ার ফেল হয়, তাহলে কিন্তু সে তার পজিশনটা হোল্ড করতে পারে না, মনে রাখতে পারে না। হ্যাঁ, তো এটার জন্য আবার প্রয়োজন হয় কি, হোমিং। তার মানে এটাকে আবার হোম পজিশনে, অর্থাৎ জিরো পজিশনে আনা লাগে। হ্যাঁ, আর এই এই টাইপের এনকোডার গুলো কিন্তু একটু কম দামি হয়ে থাকে। আর অ্যাবসোলিউট এনকোডার যেটা, অ্যাবসোলিউট এনকোডার গুলো, এটা হচ্ছে তার পজিশনের জন্য, প্রত্যেকটা পজিশনের জন্য ইউনিক কোড আছে। হ্যাঁ, তো প্রত্যেকটা পজিশনে আলাদা আলাদা কোড আছে। তো এটা কিন্তু যদি কারেন্ট চলে যায় কোনো কারণে, যদি আমাদের পাওয়ার ফেল হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার পজিশনটা সে হোল্ড করতে পারে, মনে রাখতে পারে। আর এই কারণেই এটার কিন্তু হোমিং এর প্রয়োজন হয় না, এবং এর অ্যাকুরেসিটা কিন্তু অনেক হাই। তো এই যে এনকোডারের সিগন্যালটা, এনকোডারের সিগন্যালে হচ্ছে চ্যানেল এ, মানে এটা একটা এ পালস, বি পালস, আর জেড পালস বা ইন্ডেক্স পালস। তো এটা কখন ইউজ করা হয়? এটা হচ্ছে ডিরেকশন ডিটেকশনের জন্য, স্পিড এবং ডিরেকশন ডিটেকশনের জন্য কিন্তু এটা ইউজ করা হয়। তো আমরা আগে স্লাইডে বলছিলাম যে আমরা পরে এটা দেখব। দেখেন, যখন এ ফেজটা এ ফেজটা আগে শুরু হয়েছে, ঠিক আছে, আর তার 90 ডিগ্রি পরে যে শুরু হয়েছে বি পালসটা। ঠিক আছে? তো যদি এ পালস ল্যাগ করে আর বি পালস যদি লিড করে, তাহলে কি হলো, তাহলে সে ফরওয়ার্ডে আছে। আবার যদি এর উল্টাটা হয়, অর্থাৎ বি পালস আগে শুরু হচ্ছে আর এ পালস পরে শুরু হচ্ছে, যদি এমন হয়, তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে উল্টা, অর্থাৎ বিপরীত ডিরেকশনে ঘুরছে। হ্যাঁ, আর এখানে যে এই যে জেড পালস, যেটা জেড পালসটা হচ্ছে একটা ইউনিক পালস। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা পর্যায়ে, যে মানে প্রতি রোটেশনের একটা একটা নির্দিষ্ট জায়গায় যেয়ে সে পালস পায়। অর্থাৎ দেখেন, এই পালসের যখন শেষ, এখানে দেখেন এই পালসের যখন শেষ, এই পালসটা, তখন কিন্তু এই পাসটা পাচ্ছে। আবার এদিকে যে এখান থেকে একটা শুরু হবে, তখন এই পাসটা পাবে। তো এই ধরনের আর কি, যে আপনার ও একটা নির্দিষ্ট পালসে যে পায়, তো এটাকে ইন্ডেক্স পালস বলে।
তো এর অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে রোবোটিক্সে, তারপরে হচ্ছে সিএনসি মেশিনে, অটোমেটিভ ইন্ডাস্ট্রিতে, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে, তারপরে মেডিকেল ইকুইপমেন্ট যেগুলো আছে, এই সকল জায়গাগুলোতে আমরা এনকোডার ব্যবহার করি। আর এর অ্যাডভান্টেজ গুলা এবং ডিসঅ্যাডভান্টেজ গুলা হচ্ছে এরকম, যে এর অ্যাডভান্টেজটা হচ্ছে অনেক হাই অ্যাকুরেসি, সেন্সরের থেকে অনেক হাই অ্যাকুরেসি হয়, আর ফাস্ট রেসপন্স। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে এই এনকোডারের কাজগুলো যদি আমরা প্রক্সিমিটি সুইচ দিয়ে করতে যেতাম, তাহলে অ্যাকুরেসিটা কিন্তু হাই হতো না। হ্যাঁ, অনেক সময় দেখা যেত যে অনেক গ্যাপ থাকতো রোটেশনের ক্ষেত্রে, বা আমার যে পজিশনটাতে আমি হচ্ছে মেশিনটা থামাতে চাই বা মেশিনটা স্টার্ট করতে চাই যে পজিশন থেকে, ওই ধরনের ক্ষেত্রে অনেক সময় অ্যাকুরেসিটা হাই করা যেত না, বা মানে অ্যাকুরেসিটা আসতো না। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে এটা সেনসিটিভ টু ডাস্ট, মানে এটা ডাস্টের ক্ষেত্রে কিন্তু অনেক সেনসিটিভ। আর অ্যাবসোলিউট এনকোডার যেটা, সেটা কিন্তু অনেক দামি, অনেক কস্টলি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।